আজকে বিশাল বড় বালাখানা বিল্ডিং তৈরি করেছি, মাথার ঘাম পায়ে ফেলে করেছি। এমন একটা দিন আসবে যে আমি চলে যাব, এই পরিশ্রম করেছি, নামাজ কালাম আল্লাহর হুকুম নবীর তরিকা সব মাইনাস করে, সব বাদ দিয়ে দুনিয়া দুনিয়া দুনিয়ার রং তামাশায় পড়ে আমি আর আপনি সব কিছু ভুলে গিয়ে এটার পিছনে ছুটছি। কিন্তু আমি আপনি যখন অসর খেয়ে পড়ে যাব, মারা যাব, আমার আপনার ঘর বাড়ি পালঙ্গ সুকেশ আলনা আলমারি টাকা পয়সা ক্ষমতা জায়গা জমি আমার আপনার নামে আর থাকবে না। থাকবে কি? এটা সম্পূর্ণ হয়ে যাবে আমার আপনার সন্তান, আমার আপনার আওলাদ পরিবার পরিজনের খাতে চলে যাবে। তারা এগুলো নিয়ে ভোগ বিলাসে জীবন কাটাবে। আমি আপনি মারা যাব, আমার আপনার স্থান কবরে। সেই কবরে আমি আপনি ভালো কাজ যদি করি তাহলে জান্নাতি, আর যদি খারাপ কাজ করি মারা যাওয়ার পরে আমার আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামে আমি আপনি দাও দাও করে জ্বলবো। এই দুনিয়াতে লক্ষ টাকার সম্পত্তি রেখে আসলাম, মাথার ঘাম পায়ে ফেলে কখনো আল্লাহর হুকুম মানিনি, নবীর তরিকায় চলিনি, দুনিয়া কামাই করেছি, মারা গিয়েছি, জাহান্নামে গিয়েছি। কিন্তু আমার সন্তান, আমার পরিবার, আমার পরিজন, তাদেরকে আমি এই শিক্ষা দিয়ে এসেছি যে যাক, নামাজ কালাম লাগবে না, নবীর তরিকা লাগবে না, মারা যাব, জাহান্নামে জ্বলবো, আমার সন্তানও সে ওই জাহান্নামের কাজগুলো করবে। কথা ভুল বলছি? কিন্তু আমি যদি আর আপনি যদি নামাজ পড়ি, দুনিয়াও কামাই করি, আখেরাতও কামাই করি, কথা ভুল বলছি? আপনি বলবেন আখিরাতের কামাই করতে গেলে দুনিয়া কামাই হবে না, এটা সঠিক না ভুল? সঠিক না ভুল? ভুল কি না? কেউ যদি বলে যে না দুনিয়াও কামাই করব, মানে দুনিয়া আখিরাত কামাই করতে গেলে দুনিয়া হবে না, তাহলে আমি এখন মানে কি বলে দিন নিয়ে পড়ে থাকি, আখিরাত নিয়ে পড়ে থাকি, এটা ভুল না সঠিক? চরম ভুল। বরঞ্চ আমি আপনি দিনও কামাই করব, ইসলামের পথেও চলবো, দুনিয়াও কামাই করব, দুইটা আমার আপনার জন্য লাভবান কল্যাণকার, ঠিক কিনা? আমি দেখেছি এই এলাকার মধ্যে যত সবচেয়ে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা সবচেয়ে বড় ধনী, সে নামাজ কালাম ছাড়ে না। হ্যাঁ আছে অনেক টাকা পয়সার মানুষ, কিন্তু পশ্চিম চেনে না। কারণ কি বলেন তো? তার ওটা শিখানো হয়েছে। সে তো